হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। মোটামুটি বলতে আজ 3 দিন যাবৎ আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি। মেয়ে মানুষ সংসারে অসুস্থ হয়ে পড়ে থাকলে সংসারের কাজ কিন্তু সবই পড়ে থাকে। দেখা যায় যে কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছে না, না খাবার, না রান্না, মোট কথা মানে সব কিছুই কিন্তু বন্ধ হয়ে থাকে। 3 দিন যাবৎ আমার শরীরটা ভালো না, জ্বর, ঠান্ডা, কাশি। এদিকে কিন্তু অফিসে ঠিকই যেতে হচ্ছে আমার হাজবেন্ডকে, আবার বাসায় এসে কিন্তু তার কাজ করতে হচ্ছে। ঘরে একটা বাচ্চা আছে, সে তো মনে করেন যেমন তেমন খাবার খেতে চায় না। বাচ্চা মানুষের তো আল্লাহ জানে। তোর বাবা একটা মুরগি এনেছে, তো সে নিজেই এনে কাটতেছে। আমাকে বলল তোমার কাটতে হবে না, তুমি বসে থাকো। আর আমার একটু পরপরই কাশি আসতেছে, এত পরিমাণে গলা ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। কোনো কিছুই খেতে পারি না, মুখে স্বাদ লাগে না, মুখটা এমন তিতা হয়ে আছে, মানে কোনো খাবারই মজা লাগছে না খেতে। তো আমার হাজবেন্ড বলছে যে আমি মাংসটা সুন্দর করে ঝাল ঝাল করে রান্না করে দিচ্ছি, খিচুড়ি রান্না করে দেবো, দেখবা খেতে পারবা। তো আমার মনে হয় আমি অসুস্থতায় পড়ে থাকলে আমার হাজবেন্ড কাজ করবে, আমার না জিনিসটা দেখলে আমার খুব খারাপ লাগে। আমি বসে আছি, সে কাজ করতে, সারাদিন অফিস করে তারপরে বাসায় এসে তাকে কাজ করতে হচ্ছে, মানে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তারপরেও আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম তুমি উঠে যাও, আমি যেমনি পারি তেমনি কেটে কুটে রান্না করে দেই, কিন্তু সে আমাকে কিছুতেই কাটতে দিল না। সে নিজেই কাটলো, কেটে রান্না করেছে। আসলে রান্নার ভিডিওটা কিন্তু করা হয় নাই, মোবাইল ধরাটা আর ভালো লাগছিল না, আর ভিডিও কিন্তু দিতেই হবে। সেই কারণে যেভাবেই হোক না কেন যে কোনো একটা ভিডিও কিন্তু করে রাখতে হবে। আর ভিডিও ঠিকঠাক মতো না ছাড়লে কিন্তু সব কিছুই ডাউন হয়ে যাবে। ক্ষুধা লাগলে যেমন ভাত না খেলে পেট ভরে না, যে কোনো কিছুই হোক খেতে হয় কিন্তু। আর ফোনের ব্যাপারেও তাই, ভিডিও না ছাড়লে কিন্তু সব কিছু ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে যাই করি না কেন ভিডিও একটা বানাতেই হয়, যেমন ভিডিও হোক না কেন আমাকে এখানে উপস্থিত থাকতেই হবে। সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, ভিডিও দিতে হবে তাই। তো তোমরা যারা কমেন্টে রেখে যাবা সবাইকে কিন্তু আমি রিটার্নিং ভিউটা দেওয়ার চেষ্টা করব। রাতে কিন্তু কিছুই খেয়েছিলাম না, না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, টোটালি একদম না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ছেলেকে ঘুম পেড়ে দিয়েছি, সাথে আমিও ঘুমাই গেছি। পরে ওরা খেয়ে খিচুড়ি আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি সকালবেলা ভাবলাম যে একটু গরম করে খাই, খেতে পারি কিনা। তো শক্ত হয়ে গেছে, তো একটু হাত দিয়ে ভেঙে দিলে মনে হয় ভালো হবে। সেই কারণে আমি হাত দিয়ে সব দলাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে গরমটা খুব ভালোভাবে হবে আর ঠান্ডাটা থাকবে না। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, খুব ভালো করে গরম করে খাবো। আর ফ্রিজের জিনিস না খাওয়াটাই আমার জন্য এই মুহূর্তে বেটার। আমি কিন্তু আগের থেকেই খিচুড়িটা পছন্দ করি। খিচুড়ি যেমনই হোক না কেন, লেটকা খিচুড়ি হোক, ভুনা খিচুড়ি হোক, সবজি খিচুড়ি, সব রকমের খিচুড়ি আমার কাছে অনেক রকমের পছন্দ। মাংস দিয়ে খিচুড়ি হলে তো কথাই নেই। এই ভুনা খিচুড়ির ভিতরে গরুর মাংস ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছিল, আর খিচুড়িটা কিন্তু এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছিল পুরো রুমের ভিতরে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না করেছে। আমি কিন্তু একেবারে হাত দিয়ে ধরে ধরে প্রত্যেকটা খিচুড়ির দলা কিন্তু ভেঙে দিচ্ছি, যেন একটাও এর ভিতরে দলা পাকানো না থাকে। আর খিচুড়ির দলাটা ভাঙানো হয়ে গেছে, এবার চুলাটা জ্বালায় দিচ্ছি আর আস্তে আস্তে খিচুড়িটা ভেজে নিব। বন্ধুরা, তোমরাও কিন্তু নিশ্চয়ই ভুনা খিচুড়ি খেতে আমার মতো পছন্দ করো, আর কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি খিচুড়িটা আবার নতুন করে ভেজে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, প্লেটটার ভিতরে নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু প্লেটে বেড়ে নিলাম। মুরগির মাংসের সবচাইতে আমার একটা পছন্দের জিনিস হলো যেটা আমরা যেটা বলি গিলা। খিচুড়ির সাথে মাংস একটু ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আর শুকনা শুকনা খিচুড়ি আমার মানে অতটা ভালো লাগে না। প্লেটে অলরেডি খিচুড়িটা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে মাংস, সাথে নিচ্ছি একটু গ্রেভি। গ্রেভি একটু বেশি করে নিলে কিন্তু মজাটা বেশি হবে।
নিয়ে নিচ্ছি বেগুন ভাজি, সাথে নিলাম লেবু আর একটা মরিচ। তো এখন বিসমিল্লাহ বলে একটু খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা, মাশাআল্লাহ। বেগুন ভাজি খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মরিচটা কিন্তু এখনও খাইনি, এখন একটু নিচ্ছি। আমার ঝালে অনেক ভয়, তারপর একটু শখ হয়, দেখি অনেক মানুষ মরিচ খায়। বিসমিল্লাহ। অনেক ঝাল। মনে হচ্ছে সাথে একটু ভর্তা হলে আরও বেশি মনে হয় ভালো হতো। ইদানিং এত পরিমাণে ভর্তা খাচ্ছি, তরকারি ভাত আমার খেতে ইচ্ছে করছে না। অনেক মজা। খিচুড়ির একটা মজার বিষয় কি, আমি যা যা পছন্দ করি সেম খাবার আমার ছেলেও পছন্দ করে। আমি খিচুড়ি পছন্দ করি, ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, ও তাই, মানে আমার ছেলে। আবার ল্যাটকা খিচুড়ি পছন্দ করি মাংস দিয়ে, আমার ছেলেও কিন্তু তাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। খাবারের ভিতরে কিন্তু মানে খেতে হয় আর আল্লাহর প্রশংসা করতে হয়। আবারও শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবগুলো রান্না কিন্তু আমার হাজব্যান্ড করেছে। আসলে ছেলে মানুষ সারাদিন অফিস করে বাসায় এসে কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে যায়। কাজের কথা কি বলবো, সে কিন্তু ইচ্ছে করেই করছে। আমি আসলে অনেক অসুস্থ ছিলাম, একটুখানি আজকে বেটার লাগছে।
খুব মজা করে খাচ্ছি। লেবুর এই খোসাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আগে খেতে পারতাম না, কেমন যেন তিতা লাগতো। আমার হাজব্যান্ড বলছে খেয়ে দেখো, মজা পাবা। পরে একটু একটু করে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, আর ওরকম আগের মতো সমস্যাটা হয় না। মূল কথা হলো, এই মাংসটার ভিতরে যদি ভালো ঝাল লবণ ঢোকে, ঝাল এবং লবণ এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, তাহলে কিন্তু মাংস তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজা ছিল। তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছি। আর এক গ্লাস পানি খেলে কিন্তু আমার পেটটা ভরে যাবে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।